নমস্কার বন্ধুরা, রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখানে দেখুন আমি 200 গ্রাম মতো ভেন্ডি নিয়েছি। তো ভেন্ডিটাকে আমি প্রথমেই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ভেন্ডিটা কিন্তু খুব ছোট ছোট, ভেন্ডিটা ভীষণ কচি, খুব ছোট। তো আজকে আমি ভেন্ডি দিয়ে একটা রেসিপি বানাবো। তো সবার প্রথমে আমি ভেন্ডিগুলোকে কেটে নেব। প্রথমে মুখের দিকটা আর পিছনের দিকটা একটু করে কেটে বাদ দিয়ে দিলাম। এইবার মুখের দিকটা একটু এইভাবে চিড়ে দিলাম। এইভাবে আমি সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নেব। তো আমার ভেন্ডিগুলো একটু সাইজে ছোট বলে আমি গোটা গোটা রাখলাম। যদি আপনাদের ভেন্ডিগুলো একটু বড় বড় হয় তাহলে তাকে 2 টুকরো করে দিতে পারেন, কারণ বেশি বড় হলে দেখতে খুব একটা ভালো লাগবে না, তাই 2 টুকরো করে দিলে ভালো লাগবে দেখতে। দেখুন আমার সব ভেন্ডিগুলোকেই কেটে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি রান্নার দিকে চলে গেলাম। আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা হয়ে গেছে। তেলের মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। এবার ভেন্ডিগুলোকে দিয়ে একটু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভাজলে ভেন্ডির টেস্টটাই চলে যাবে। ভেন্ডির যে একটা সুন্দর গন্ধ সেটা থাকে না, তাই একটু হালকা করে নাড়াচাড়া করে তুলে নিলাম। ওই কড়াইয়ে আমি আর একটু সামান্য তেল দিয়ে দেব। দিয়ে আমি দিলাম 2টো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি টুকরো করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। এই সময় দিয়ে দিলাম একটা টুকরো করা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও একটু ওর সাথে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদটাকে দিয়ে একটু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে একটা বড় সাইজের আলুকে কেটে আমি ধুয়ে রেখেছিলাম, আলুটাকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন। আলুটাকে দিয়ে একটু পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব, একটু কষিয়ে নেব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম, দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে একটু সামান্য কষিয়ে নিলাম। খুব লাল করে ভাজবো না, একটু পেঁয়াজের সাথে আর একটু সামান্য কষিয়ে নেব। তো এইবার একটা বড় সাইজের টমেটোকে আমি টুকরো করে ওর মধ্যে দিয়ে দিলাম। এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই সময় লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, আর ওর মধ্যে দিয়ে দেব একটু ধনে গুঁড়ো, দিয়ে দিলাম। 2 চামচ বেসনকে আমি প্রথমেই শুকনো খোলায় একটু ভেজে রেখেছিলাম, সেই বেসনটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু একসাথে নাড়াচাড়া করব। একটু সামান্য জল দেব যাতে তলায় লেগে না যায়। দিয়ে এবার জলটা দিয়ে ভালো করে সব কিছু একসাথে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি বেসনটা রান্নার আগেই শুকনো কড়াইয়ে একটু ভেজে রেখেছিলাম, কাঁচা ভাবটাকে দূর করে নিয়েছিলাম। আরও একটু সামান্য জল দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইভাবে আমি একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা ভেন্ডিগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম।
ভেন্ডিগুলো দিয়ে সব কিছু একসাথে ভালো করে আর একবার নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে খুবই সুন্দর লাগে। আর গরমকালে তো ভেন্ডিটাই ভালো বেশি পাওয়া যায়। এই সময় ভেন্ডি দিয়ে যাই রেসিপি বানানো যায় না কেন, সবই খেতে খুব ভালো লাগে। এই সময় দিয়ে দিলাম একটু সামান্য মিষ্টি, যেহেতু ভেন্ডির তরকারি একটু সামান্য মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আর বন্ধুরা, এই তরকারিটা আপনি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি একটু গ্রেভি রাখবো, মানে রস রাখবো, খুব বেশি শুকনো শুকনো করব না। তো জলটা দিয়ে দিলাম, আলুটা সিদ্ধ হবে সেই মতো আমি জল দিয়ে দিলাম। এবার একটু এর মধ্যে দিয়ে দিলাম আমচুর পাউডার, দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা দেখুন খুলে নিলাম। সিদ্ধ করার পর দেখুন আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ভেন্ডিগুলোও সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা একদম রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। তো আমি গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়। আপনি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকে রাখলাম, আবার আসবো অন্য রেসিপি নিয়ে অন্য দিন।